কাঁদছিস কেন? চাচাকে বাঁচাতে হবে না? তাড়াতাড়ি যা। তো এই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম পল্লীগ্রামের একটি নতুন জনপ্রিয় ভিডিও নিয়ে, ধনী এবং গরিবের নাটক। তো নাটকটি না দেখে থাকলে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে নাটকটি দেখে আসো। আর এই ভিডিওটার পার্ট 2 কবে আসতে চলেছে এবং এই ভিডিওটার গোপন তথ্য, আরও পল্লীগ্রামের কত কি গোপন তথ্য এই ভিডিওর ভিতরে আলোচনা করা হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো বেশি না বকে আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। চলো শুরু করি। তারপরে আগুন তার চাচাকে ডাকতে আসে, বলে চাচা তুমি কি কাজে যাবা না? তারপরে তুহিনা বলে আব্বার শরীর খারাপ, বারণ করছে তাও শুনছে না। তারপরে সবাই মিলে কাজে চলে আসে। কাজে চলে এসে তুহিনার কি একটা হয়েছে, সেই জন্য আগুন দৌড়ে যায়। তার সবাই চাচিরা বলে যে দেখো ওদের ভিতরে কি ভালোবাসা। তুহিনার একটু লেগেছে বলে আগুন কি তাড়াতাড়ি গিয়ে ওর পাটা টিপে দিচ্ছে। তুহিনা তখন লজ্জা পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেই সময় মানে ওদের কষ্ট হয়ে যায়, এর কারণে সবাই একটু রেস্ট করে। সেই সময় তার ম্যানেজার ঢুকে যায়। ঢুকে গিয়ে আগুন সেই সময় বলে সবাই কাজ করো, ম্যানেজার চলে এসেছে। সেই সময় কাজ করতে করতে ম্যানেজার এবং তুহিনার আব্বা তর্কতর্কি হওয়ার ফলে তুহিনার আব্বাকে ম্যানেজার একটি চড় মারে। চড় মারার পরে তুহিনার আব্বা কান্না করে, কোটে মুখে হাত দিয়ে বসে থাকে। খানিকক্ষণ পরে সবাই কাজ টাজ করে ভাত খেতে বসে। সেই সময় দেখে যে আগুন ওখানে নেই। আগুন কোথায় গিয়েছে এটাই সবাই জিজ্ঞেস করাতে তুহিনা বলছে যে আগুন এখন আসেনি, তাহলে আমি গিয়ে ডেকে আনি। তারপরে তুহিনা আগুনকে ডাকতে যায়। ডাকতে গিয়ে দেখে যে আগুন এখনও কাজ করছে। আগুন কাজ করছে। আগুনকে জিজ্ঞেস করে ভাত খাবি না? বলছে না রে, কালকে রাতে বাড়ি গিয়ে শরীরটা ভালো না, সেই জন্য ভাত রান্না করতে পারিনি। তারপরে তুহিনা বলে কেন, আমাদের কি নেই ভাতটা? চল, যা আছে হয়ে যাবে, সবাই মিলে খাওয়া। তারপরে যখন আগুন ওখানে আসে, রিয়াজ জিজ্ঞেস করে কি রে, কোথায় গিয়েছিলি? তারপরে তুহিনা বলে ও ভাত রাঁধেনি, সেই জন্য আসছিল না। তারপরে সবাই মিলে আগুনকে খেতে দেয়। খানিকক্ষণ পরেই মানে তাদের ম্যানেজার বাড়ি আসে। আসার পরেই ম্যানেজারের মা জিজ্ঞেস করে যে বাবা আমার হার্টের ওষুধটা এনেছিস? সেই সময় বলে না, হার্টের ওষুধটা আমি আনা হয়নি। এই দিন না তোমার 4 লাখ টাকা দিয়ে হার্ট অপারেশন করে আনলাম। সেই সময় তার মা বলে আমার বুকে খুব যন্ত্রণা এবং ব্যথা করছে, বাপ আমার দুঃখটা বোঝ। আর ওর ছেলে বলে সব সময় টাকা টাকা, একটু বোঝে না যে টাকাটা কোথা থেকে আসে। আর তার স্ত্রী গয়না অর্ডার করেছে, যে বিকেলে গয়না অর্ডার করেছে, তো বিকেলে আনতে যাবে। তো বলে কেউ যদি সেপে চলে। তারপরে আবার ওদের দেখানো হয়, ওরা সবাই মিলে গল্প করছে এবং দুজনকে ডাকছে, বলছে আসো ভাই বিড়ি খেয়ে যাও। তারপরে সবাই মিলে এক জায়গায় হয়ে বিড়ি খেতে আসে। মানে বিড়ি ওদের কাছে 1 প্যাকেট ছিল না, 1 প্যাকেটের ভিতরে একটা বিড়িই ছিল। এর কারণে সবাই একটান একটান করে বিড়িটি খাচ্ছিল। বিড়িটি খেয়ে সবাই খুব আনন্দই ছিল এবং ওরা খুব খুশিতে আছে এবং ওরা খুব মজায় আছে। তারপরে খেতে তুহিনার আব্বা ওখানে চলে আসে। তারপরে বিড়িটি ফেলে দেয় এবং সবাই ওই জায়গায় বসে খুব আনন্দ করছিল। তারপরে সবাই ইট বসছিল, বতি তুহিনার আব্বা বলে তুহিনা এবার তুই টান, আমার খুব কষ্ট হচ্ছে। তারপরে তুহিনা ভ্যানটি টানছিল, টানতে টানতে তার আব্বা হাঁটু গেড়ে পড়ে যায়। হাঁটু গেড়ে পড়ে যাওয়ার পরে ওরা সবাই মানে ওর আব্বা অজ্ঞান মতো হয়ে যায়। তারপরে এটা আগুন দেখতে পায়, দেখতে পেয়ে সবাইকে বলে ওই দেখো তুহিনার আব্বা পড়ে গিয়েছে। তাই বলে সবাই ওখানে গিয়ে তুহিনার আব্বাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তুহিনার আব্বাকে বলে যে রোগটা সারাতে গেলে অপারেশন করতে হবে, অপারেশন করতে গেলে 3 লাখ টাকা খরচ হবে। এই কথা শুনে তুহিনা তো কান্না করতে করতে বাঁচে না। সেই সময় বলে আমার আব্বাকে আর বাঁচাতে পারবো না। সেই সময় আগুন বুদ্ধি করে তার ম্যানেজারের কাছে গিয়ে বলে আমার 3 লাখ টাকা লাগবে, চাচাকে বাঁচাতে হবে। এইভাবে বুঝায়, খুব অনেক বুঝায়। চাচা মৃত্যুর হালে লড়াই করছে। খানিকক্ষণ পরে এত বলার পরে তার ম্যানেজার বুঝতে পায়। তারপরে বলে সহজে তোদের টাকা দেবো না,
তোদের যে পরিশ্রম করছিস, তোদের কষ্ট করে টাকাটা নিতে হবে। আমি একটি কবাডি খেলা আয়োজন করব, সেই কবাডি খেলাটা জিতে তোদেরকে 3 লাখ টাকা দেব। ওরা সেই কথায় রাজি হয়ে সবাই কবাডি খেলে রোজা মুখে কবাডি খেলে তাদের তো খুব কষ্ট হয়ে যায়, এবং বিপরীতে যারা ছিল তারা এবং খুব শয়তান ছিল এবং খুব অনেক শক্তিশালী ছিল। তারপরে ওরা জিতে যায় ম্যাচটা জিতে যাওয়ার পরে ওদেরকে 3 লাখ টাকা দেওয়ার জায়গায় তাদেরকে দেয় 4 লাখ টাকা। আর ম্যাচটা ওরা জিতেছিল বিপরীত টিম, আর তাদেরকে 3 লাখ টাকার জায়গায় 4 লাখ টাকা হাতে ধরিয়ে দেওয়ার পরে তাদেরকে দিয়ে দেয়, বলে যা তোদের চাচাকে বাঁচা। ভিডিওর পার্ট 2 কবে আসতে চলেছে? আসলে এই ভিডিওর পার্ট 2 বলে কোনো কিছুই নেই, এই ভিডিওটা এখানেই শেষ হয়েছে। পার্ট 1এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি আরও ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এই ভিডিওটা এখানেই শেষ করলাম।